আসসালামু আলাইকুম। আলোর তরী টিভিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসিরউদ্দিন শিকদার। অপহরণ ঘটনার ৮ মাস পর এবার হত্যার হুমকি দিল সেই অপহরণ কাণ্ডে যুক্ত অপরাধীরা। মামলা তুলে না নিলে ও তাদের কথা মতো কাজ না করলে হত্যাসহ যে কোনো বড় ধরনের ঘটনা ঘটবে বলে জানানো হয়েছে অপরাধীদের পক্ষ থেকে। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে নিজের পরিবারের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। বলছি, অপহরণের শিকার নারায়ণগঞ্জের সেই আলোচিত ব্যবসায়ী মিম শরৎ গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সোহাগের কথা, যিনি শুধু একজন ব্যবসায়ী নন, তিনি একজন সুফি সাধক ও দারুল ইশক হুসাইনিয়া খানকাহ শরীফের প্রতিষ্ঠাতা পরিচালক। গেল বছরের ১ জুন তারিখে রাতে বাড়ি ফেরার পথে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের সামনে থেকে আল আমিন ওরফে জিতু, মোহাম্মদ সাকিব হোসেন, মোহাম্মদ সাহাদ, ইমরান হোসেন মোহন ও তার গাড়ির চালক মোহাম্মদ কবির হালদার মিলে ব্যবসায়ী সোহাগকে অপহরণ করে পটুয়াখালী পায়রা বন্দরে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাড়ি ফিরলে স্ত্রী তানিয়া আহমেদ অপহরণকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশের তৎপরতায় আসামিরা গ্রেপ্তার হয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরবর্তীতে আসামিরা জেল থেকে ছাড়া পেয়ে ব্যবসায়ী সোহাগ ও তার স্ত্রী তানিয়া আহমেদকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে মামলা তুলে নেওয়া সহ সরাসরি হত্যার মতো যে কোনো বড় ধরনের ঘটনা ঘটানোর হুমকি দিচ্ছে বলে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় নিজের ও পরিবারের নিরাপত্তার কথা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী। এতে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ করে ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ বলেন, বেশ কিছুদিন যাবৎ মামলার ১ নং আসামি আল আমিন ওরফে জিতুর সলা পরামর্শে রাশিদুল হক সাজু, মিজানুর রহমান এর ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে বিভিন্ন ভয়েস মেসেজ, এআই প্রযুক্তি ব্যবহার করে ব্যক্তিগত ইমেজ নষ্ট, চরিত্র হনন হয় এমন ছবি তৈরি সহ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত খুদে বার্তা লিখে মেসেজ দিচ্ছে। সেই সাথে আমাকে প্রতিনিয়ত ভয় ভীতি সহ সরাসরি হত্যার হুমকি ও যে কোনো বড় ধরনের ঘটনা ঘটাবে বলেও মেসেজে দিয়ে যাচ্ছে। তাদের কথা মতো মামলা প্রত্যাহার না করলে এডিটকৃত ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচারের হুমকি প্রদান করে। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ সহ যথাযথ আইনি পদক্ষেপ কামনা করছি। এদিকে গেল বছরের ১ জুন রাতে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী সোহাগকে অপহরণ করে নিয়ে যায় একদল অপহরণকারী চক্র। পরের দিন ২রা জুন পটুয়াখালীর পায়রা বন্দর ফেরিঘাট এলাকায় গাড়ির ভিতর থেকে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে সেখানকার প্রশাসন সহ স্থানীয় লোকজন। এই ঘটনায় তার স্ত্রী তানিয়া আহমেদ বাদী হয়ে ফতুল্লা থানায় অপহরণকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অপহরণকারীদের কয়েকজনকে আটক করে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করে। দীর্ঘদিন আসামিরা কারাগারের থেকে গেল বছরের ৩০ ডিসেম্বর জামিনে বের হয়। জামিনে বেরিয়ে এসে অপরাধীরা ব্যবসায়ী সোহাগকে বিভিন্নভাবে হুমকি প্রদানের পাশাপাশি তার বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও মহড়া দিয়ে নজরদারিতে রাখছে সেই অপহরণকারী চক্র। তাই নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২ জানুয়ারি ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি করেন ব্যবসায়ী মোহাম্মদ সোহাগ। অভিযুক্তরা হলেন পশ্চিম সৈয়দপুর এলাকার আব্দুর রব শেখ ও উম্মে হানি ওরফে ময়নার পুত্র আল আমিন ওরফে জিতু, ১২০ নলুয়া রোড শীতলক্ষা ম খণ্ড এলাকার দুলাল হোসেন ও শিউলি বেগমের পুত্র, বর্তমানে আলামিননগর মুসলিম মোল্লার বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ সাকিব হোসেন, লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার জালিয়ার এলাকার সিরাজ হালদার ও রিনা বেগমের পুত্র, বর্তমানে জামতলা ধোপাপট্টি সিলেক্টর বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ কবির হালদার, সৈয়দপুর কড়িতলা এলাকার মোহাম্মদ আবু সাইদের পুত্র মোহাম্মদ সাহাদ, কুমিল্লা দেবিদ্বার থানার রাজমোহর উত্তরপাড়া ভাগনবাড়ি এলাকার মৃত ইউনুস মিয়ার পুত্র, বর্তমানে সাইলো গেট আবুল বাসারের বাড়ির ভাড়াটিয়া ইমরান হোসেন মোহন।
এদিকে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এই প্রতিবেদনটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন এবং আলোর তরী টিভির সাথেই থাকুন। আলোর তরী টিভি, নতুন দিগন্তে যাত্রা।